আজ বৃহস্পতিবার 24শে সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টায় জাহিদ হোসেন আছি এডিটর্স থেকে। সৌদি আরবে হজের সময় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 717 জন। আহত অবস্থায় চিকিৎসাধীন নিচ্ছেন আরও 8 শতাধিক। মিনায় শয়তানের উদ্দেশ্যে পাথর ছোঁড়ার সময় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে এরই মধ্যে উদ্ধার শুরু হয়েছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানিয়েছেন, বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা মিনা হাসপাতালে আছেন, তবে হাসপাতালে কাউকে ঢুকতে দিচ্ছে না কর্তৃপক্ষ। ফলে হতাহতের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা তা এই মুহূর্তে জানা যাচ্ছে না। হজ পালনের জন্য মিনার 1 লাখেরও বেশি বাংলাদেশি এখন অবস্থান করছেন। বাংলাদেশিদের খবর জানাতে দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস। এর আগে 2006 সালে পদদলিত হয়ে 350 মানুষের মৃত্যু হয়। মাত্র 10 দিন আগে মক্কার হারাম শরীফে ক্রেন ভেঙে পড়ে মারা যায় শতাধিক মানুষ। সৌদি আরবে পদদলিত হয়ে 717 জনের মৃত্যুর ঘটনা জানাচ্ছে প্রত্যক্ষদর্শী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সহযোগী অধ্যাপক গিয়াসউদ্দিন তালুকদার। 7-8 বছর আগে এই ধরনের ঘটনা একবার হয়েছিল, কিন্তু 7-8 বছরের মধ্যে কোনো ধরনের একজন মানুষের কখনো এই বিশৃঙ্খলা বা দুর্ঘটনার শিকার হয়নি। কিন্তু এবছর যে হঠাৎ করে কেন সেটি হলো, এটা আমাদের বুঝে আসতেছে না। কারণ ওখানে যেভাবে নিয়ম কানুন অনেকটা গাড়ি চলাচলের যে ট্রাফিক নিয়ম কানুনের মতো সেখানে নিয়ম ফলো করা হয়। সেখানে 7-8-10টা ফ্লোর করা আছে, মাল্টি স্টোরের বিভিন্ন ব্রিজ করা হয়েছে সেখানে। এমনকি যারা আগে একসময় হতো কি যে ভিআইপি কিংবা যারা সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা আসতো তাদের জন্য প্রটোকল দিক থেকে এই ধরনের একটা সমস্যা হতো, কিন্তু এখন থেকে তাদের জন্য আলাদা একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট আছে। এতগুলো ব্যবস্থাপনা সত্ত্বেও যে কেন যেন এই ধরনের হলো, আমরা তো এখনো আসলে যেহেতু মিনায় অবস্থান করছি, এখানে রেডিও বা টেলিভিশন বা তাৎক্ষণিকভাবে কিছু জানা নেই। তবে আমার মনে হচ্ছে যে একই সময়ে সমস্ত মানুষ যাওয়ার জন্য নিষেধাজ্ঞা সত্ত্বেও যে কিছু কিন্তু মানুষ এদের রুলস রেগুলেশন না মেনে যায়, এটা একটা কারণ হতে পারে। মানুষ করে কি সবাই একসাথে রওনা দিতে চায় নামাজে পড়া প্রায় 9টায়, যার ফলে 30-40 লক্ষ মানুষ যদি একই সময় যায় স্বাভাবিক ভিড়তে হবে। এছাড়া কিছু সেখানে মনে করেন মানুষ যাবে, আসতে পারবে না, কিন্তু দেখা যায় যে কিছু মানুষ যেদিকে মানুষ যাচ্ছে স্রোতের বিপরীতে কিছু মানুষ আসে, তখন এই ধরনের বিশৃঙ্খলতা হয়ে যায়। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মুসি জানিয়েছেন, পদদলিত হয়ে মৃত্যুর ঘটনার পর দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। জিনিসটি ঘটনাক্রমে আজকে কিছুক্ষণ আগে ঘটেছে, আমরা এখনো বিস্তারিত পাইনি। আমরা লোক পাঠিয়েছি, আমরা জানবো, হয়তো কিছুক্ষণের মধ্যে জানা যাবে আমাদের কেউ আছে কিনা। আমরা বিস্তারিত এখনো কিছু জানি না। আমি নিজেও যেহেতু এখানে আছি, আমি ডিটেলসটা জেনে আপনি যদি আমাকে কিছুক্ষণ পর ফোন করেন, আমি নিশ্চয়ই বিস্তারিত বলতে পারবো। পদদলিত হয়ে মৃত্যুর বিষয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম দেব। অনুপম, আপনি খোঁজ খবর রাখছেন, আমরা একটু জানতে চাই যে ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে রাষ্ট্রদূত, দূতাবাস বা বাংলাদেশে যে হজ ক্যাম্প আছে তাদের পক্ষ থেকে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে কি না, যে বাংলাদেশি হাজিরা এখন কি অবস্থায় আছে? জাহিদ, 20 লাখেরও বেশি মুসল্লি অবস্থান করছেন এবং হজ পালন করছেন। তার মধ্যে কিন্তু 1,06,000-এরও বেশি বাংলাদেশি আছেন এবং তাদের সম্পর্কে খোঁজ খবর রাখার জন্য বাংলাদেশ একটি হজ ক্যাম্প সেখানে স্থাপন করেছিল। এবং আমরা এই ঘটনাটি ঘটার পরপরই বাংলাদেশের দূতাবাসে রাষ্ট্রদূতের সাথে কথা বলেছি এবং আপনি যেমনটি শুনছিলেন যে দূতাবাসের পক্ষ থেকে কয়েকজন কর্মকর্তাকে পাঠানো হয়েছে এবং একজন কর্মকর্তা আমরা জানি যে মিনা হাসপাতালে অবস্থান করছেন এবং 4টি হাসপাতালে যেহেতু হতাহতের সংখ্যা অনেক বেশি, একটি হাসপাতালে তাদের স্থান সংকুলান হচ্ছে না, এই জন্য মিনার 4টি হাসপাতালে হতাহতদের যারা আহত আছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, যারা নিহত হয়েছেন তাদের মরদেহ রাখা হয়েছে 4টি হাসপাতাল জুড়েই। ফলে বাংলাদেশের কর্মকর্তারা এই 4টি হাসপাতালেই ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু হাসপাতালে যেহেতু স্বজনের ভিড় আছে, যারা আহত হয়ে এসেছেন তাদের ভিড় আছে, হাসপাতালে গিয়ে ঢুকে তাদের পরিচয় বের করা আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে একটি সংবাদ যেটি জানতে পেরেছিলাম যে একজন বাংলাদেশির কথা জানতে পেরেছিলাম
করেছিলাম, যিনি জামালপুরের। তবে বাংলাদেশ দূতাবাস বা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু জানতে পারছেন না। আর আরেকটি বিষয়ে, বাংলাদেশের এই মুহূর্তে পররাষ্ট্র প্রতিমন্ত্রী যিনি আছেন, তিনি নিয়মিতই আসলে ঘটনার পরপরই তিনি ফেসবুকের মাধ্যমেও সবাইকে এই বিষয়টির আপডেট জানানোর চেষ্টা করছেন। এরই মধ্যে দুটি হটলাইনও চালু হয়েছে, আপনি জানেন, আমরা সেটি কয়েক ঘন্টা আগেই জানিয়ে দিয়েছি। এই হটলাইনের মাধ্যমেও বাংলাদেশের যেই সব হাজি এই মুহূর্তে মিনায় অবস্থান করছেন, তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের খোঁজ খবর নিতে পারবেন। তবে এখনো পর্যন্ত আসলে একেবারে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়ে কোনো বাংলাদেশি আহত বা নিহতদের মধ্যে আছেন কিনা সেটি বলা যাচ্ছে না। সেটির জন্য হয়তো আরো কিছু সময় অপেক্ষা করতে হবে আমাদের। অনুপম দেব, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি।